সম্মানিত মুসল্লি ভাইরা, আমরা সবাই একই অপরের ভাই। আমাদের ঈমান এক, আমাদের কিবলা এক, আমাদের রব এক। তাই একজন মুসলমানের সুখ দুঃখ আর একজন মুসলমানের হৃদয়কে স্পর্শ করবে, এটাই ঈমানের দাবি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এমন একটি সমাজ গড়তে শিখিয়েছেন যেখানে একজন মানুষ কষ্টে থাকলে অন্যরা তার পাশে দাঁড়াবে। আজ আমি আপনাদের সামনে এমন একটি বিষয় নিয়ে কয়েকটি কথা বলতে চাই যা আমাদের ঈমান, মানবতা এবং মুসলিম ভ্রাতৃত্বের সঙ্গে গভীরভাবে জড়িত। সম্মানিত মুসল্লি বাবাজিরা, আজ আমাদের অনেক ভাই বোন বন্যায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন। কারো ঘর নেই, কারো খাবার নেই, কারো সন্তান ক্ষুধার্ত, কারো কাছে বিশুদ্ধ পানিরও ব্যবস্থা নেই। এমন সময় একজন মুসলমানের দায়িত্ব হলো তার অসহায় ভাইয়ের পাশে দাঁড়ানো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস, রসুল বলেন, মান কানা ফি হাজাতি আখিহি কানা আল্লাহু ফি হাজাতিহি। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি তার ভাইয়ের প্রয়োজনগুলো খুঁজে খুঁজে পূরণ করে থাকেন, আল্লাহ তাআলা তার প্রয়োজনগুলো, তার হাজতগুলো পূরণ করে দেন। সুবহানাল্লাহ। একটি ঘটনা আমি আপনাদেরকে শোনাই। এক ব্যক্তি দীর্ঘ পথ চলতে চলতে খুব তৃষ্ণার্ত হয়ে একটি কূপ থেকে পানি পান করলেন। উপরে উঠে দেখলেন একটি কুকুর তৃষ্ণায় মাটি চাটতেছে। তিনি আবার কূপে নেমে নিজের জুতায় পানি ভরে কুকুরটিকে পানি পান করালেন। এই ছোট্ট দয়ার কাজের কারণে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিলেন। সুবহানাল্লাহ। এটাও সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। তাই একটু চিন্তা করুন, একটু চিন্তা করে দেখুন, ভাবুন, একটি তৃষ্ণার্ত প্রাণীকে পানি পান করানোর এত বড় প্রতিদান হলে আজ যারা বন্যায় ক্ষুধার্ত, তৃষ্ণার্ত, অসহায়, তাদের সাহায্য করলে আল্লাহর কাছে তার প্রতিদান কত মহান হতে পারে, একটু চিন্তা করে দেখুন। আরেকটি ঘটনা আমি আপনাদেরকে শোনাই। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা মদিনার মানুষের খোঁজখবর নিতেন। এক রাতে তিনি দেখলেন একটি তাঁবুতে শিশুরা ক্ষুধায় কাঁদতেছে। তাদের মা হাঁড়িতে শুধু পানি বসিয়ে শিশুদের শান্ত রাখার চেষ্টা করছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে বাইতুল মাল থেকে আটা, ঘি এবং খাদ্য সামগ্রী নিজের কাঁধে বহন করে নিয়ে গেলেন এবং নিজ হাতে রান্না করে শিশুদের খাওয়ালেন। তিনি বলেননি এই কাজ অন্য কেউ করুক, বরং নিজেই দায়িত্ব পালন করেছিলেন। সুবহানাল্লাহ। প্রিয় মুসল্লি ভাইরা, আজ আমাদের এলাকায় বা দেশের কোথাও যদি মানুষের বন্যায় কষ্ট পায় বা ক্ষুধার্ত অবস্থায় থাকে, তাহলে তাদের পাশে দাঁড়ানো আমাদের ঈমানি দায়িত্ব। হয়তো আপনার 1000 টাকা, 500 টাকা, এক বস্তা চাউল বা কয়েক বোতল বিশুদ্ধ পানি কোনো একটি পরিবারের জীবন বাঁচানোর কারণ হতে পারে। আল্লাহ তাআলা বলেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা সৎ কর্ম এবং তাকওয়ার কাজে একে অপরকে সহযোগিতা করো। তাই আসুন প্রিয় মুসল্লি ভাইয়েরা, আমরা আন্তরিকতার সঙ্গে বন্যার্ত মানুষের পাশে দাঁড়াই। আল্লাহ তাআলা আমাদের সকলের দানকে কবুল করে নেন, অসহায় মানুষের কষ্ট দূর করুন এবং আমাদেরকে দয়ালু বান্দাদের অন্তর্ভুক্ত করুন। সকলেই বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।